কারা সাউথ কোরিয়াতে অ্যাপ্লাই করতে পারবে, কি কি প্রফেশন থাকলে আপনি সাউথ কোরিয়ার ভিসাটা পেতে পারেন, সাউথ কোরিয়ার ভিসার জন্য আপনার কত টাকা স্যালারি প্রয়োজন, ডকুমেন্টেশন কি লাগবে, ভিসা ফি কত, কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, এই সমস্ত বিষয়গুলো আজকের ভিডিওতে থাকবে। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন সোয়াক্স ট্রাভেলস এন্ড ইমিগ্রেশনের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সোয়াক্স ট্রাভেলস এন্ড ইমিগ্রেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। গাইস, আজকে জানবো আমরা সাউথ কোরিয়ার ভিজিটর ভিসাটা আসলে কিভাবে ইজিলি ভাবে পাওয়া যায়। পৃথিবীর টপ পাসপোর্টধারী দেশের মধ্যে 3 নম্বরে সাউথ কোরিয়া অবস্থিত। সাউথ কোরিয়ার ভিসাটা এই ভিসা প্রোভাইড করে থাকে বাংলাদেশি ন্যাশনালিটিদের জন্য। সাউথ কোরিয়ার ভিজিটর ভিসার মেয়াদ থাকবে মাত্র 3 মাস, আর আপনাকে স্টে করার জন্য সময় দিবে 1 মাস। এক কথা ভিসাটার মেয়াদ থাকবে 1 মাস, আপনার 3 মাস ভ্যালিডিটি থাকবে। সাউথ কোরিয়ার ভিসার টোটাল প্রসেসিং টাইম যদি আমরা হিসাব করি তাহলে দেখা গেল যে মাত্র 5 থেকে 7 দিনের মধ্যে সাউথ কোরিয়ার ভিসাটা অ্যাপ্রুভ হয়ে চলে আসে। সাউথ কোরিয়ার ভিসার আসলে কন্ডিশন অনেকগুলো থাকে ডকুমেন্টেশনের। এই সমস্ত ডকুমেন্টেশন কন্ডিশনগুলা আমরা এখন আপনাদের সামনে তুলে ধরি। ডকুমেন্টেশনের বিষয়ে যদি আমরা বলি তাহলে সাউথ কোরিয়ার জন্য আসলে কি কি ডকুমেন্টসের প্রয়োজন, আমরা একটা ক্লায়েন্টের ফাইল আমরা আপনাদের সামনে প্রেজেন্টেশন করতেছি আসলে কি কি ডকুমেন্টস প্রয়োজন যে সাউথ কোরিয়ার ভিজিট ভিসার জন্য। বেসিক্যালি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার। আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। সাউথ কোরিয়ার অ্যাপ্লিকেশন ফর্মটা আসলে অনেক লম্বা। অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে প্রায় 6 পেজের একটা অ্যাপ্লিকেশন ফর্ম, এটা ফিল আপ করতে হবে। আর আমরা একটা জিনিসের দিকে সবচেয়ে বেশি ফোকাস দেই, সেটা হচ্ছে কমার্শিয়াল রেজিস্ট্রেশন, এক কথা ইনভেস্টমেন্ট লাইসেন্স। কফিল বা কোম্পানির ইনভেস্টমেন্ট লাইসেন্সের পেপারটা আপনাকে দিতে হবে। এরপরে ইকামা পাসপোর্ট কপি, ইকামা কপি, ডেফিনেটলি আপনাকে এনওসি দিতে হবে, স্যালারি সার্টিফিকেট দিতে হবে। এর পরবর্তীতে আপনি ট্রাভেল মেডিকেল ইন্স্যুরেন্স, হোটেল রিজার্ভেশন, ফ্লাইট রিজার্ভেশন, ঘোষি সার্টিফিকেট, এই সবগুলো মিলিয়ে আপনি একটা ফাইল বানিয়ে ব্যাংক স্টেটমেন্ট সহ একটা ফাইল বানিয়ে আপনি সাবমিট করতে হবে এম্বাসিতে। পাসপোর্ট ডকুমেন্টেশনগুলো সাবমিট করার 1 উইক পরে আপনাকে ডেফিনেটলি তারা ইমেল করবে এবং ইমেলের মাধ্যমে আপনাকে জানাই দিবে যে আপনার ভিসা অ্যাপ্রুভাল আসছে কিনা। যদি ভিসা অ্যাপ্রুভাল না থাকে তাহলেও আপনাকে জানাবে যে পাসপোর্ট কালেক্ট করার জন্য। আর যদি ভিসা অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে আপনাকে তারা এম্বাসিতে ডাকবে, এম্বাসি থেকে আপনি পাসপোর্ট উইথ ভিসা কপিটা আপনি নিয়ে আসবেন। এখন আসলে বলে রাখি যে সাউথ কোরিয়ার জন্য ভিসা ফি কত। সাউথ কোরিয়ার ভিসা ফি বর্তমানে $80, $80 আপনি এম্বাসিতে এটা পে করতে হবে। আর সাউথ কোরিয়ার ভিসার একটা সিস্টেম হচ্ছে আপনাকে ই ভিসা প্রদান করবে তারা, কিন্তু আপনি ডেফিনেটলি তাদের এম্বাসিতে পাসপোর্ট সহ ডকুমেন্টেশনগুলো সাবমিট করতে হবে। বেসিক্যালি এখানে ইম্পর্টেন্ট একটা ডকুমেন্টস আছে সিজিল তিজারি বা কমার্শিয়াল রেজিস্ট্রেশন। কমার্শিয়াল রেজিস্ট্রেশনটা আসলে আপনি কুপমারি বা কফিল থেকে নিতে হবে, এটা ফটোকপি নিয়ে আপনি সাবমিট করতে পারবেন। ইকামা প্রফেশনে আসলে কি প্রবলেম সাউথ কোরিয়ার ভিসার জন্য, ইকামা প্রফেশন কি ম্যাটার করবে সাউথ কোরিয়ার ভিসা পেতে হলে, এটা নিয়ে অনেকেই প্রশ্ন করে আমাদেরকে। বেসিক্যালি সাউথ কোরিয়ার ভিজিট ভিসার ক্ষেত্রে ইকামা প্রফেশনটা ডেফিনেটলি একটা ম্যাটার করে। ইকামা প্রফেশন দিয়েই কিন্তু আপনি স্যালারিটা কাউন্ট করতে পারবেন। গোসি সার্টিফিকেট, কোম্পানির রেজিস্ট্রেশন ফর্ম, এনওসি, স্যালারি সার্টিফিকেট সব কিছু ডিপেন্ড করে আপনার প্রফেশনের উপর। আপনার প্রফেশন লো থাকলে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করেও কোনো ফায়দা হবে না। ডেফিনেটলি প্রফেশনটা বেটার হতে হবে। যার প্রফেশন ভালো সেই সাউথ কোরিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করলে ভিসার 99.9% পেয়ে যাবে। ডকুমেন্টেশন, ইকামা প্রফেশন এসব কিছু ঠিক থাকলে ভিসা অ্যাপ্রুভ হয়ে যায়। আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনাদের যদি কারো ট্রাভেল হিস্টোরি থেকে থাকে তাহলে আপনি ট্রাভেল হিস্টোরি দিয়ে কিন্তু সাউথ কোরিয়ার ভিসাটা অ্যাপ্রুভ করাতে পারেন। ট্রাভেল হিস্টোরি খুব বেশি ইম্পর্টেন্ট। অনেকে আমাদের কাছে আসে যে ট্রাভেল হিস্টোরি যদি নাই তাহলে সাউথ কোরিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে কিনা। ডেফিনেটলি পারবে। সাউথ কোরিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাইলে আপনাকে বেসিক যে ইম্পর্টেন্ট যে থিংগুলো আছে সেগুলো হচ্ছে ডকুমেন্টেশন, ইকামা প্রফেশন, 2 বছরের স্টে, কমার্শিয়াল রেজিস্ট্রেশন, এই সমস্ত বিষয় এগুলো থাকলে সাউথ কোরিয়ার ভিসাটা আপনি পেয়ে যাবেন। যারা সাউথ কোরিয়ার ভিসা প্রসেস করতে চান, সাউথ কোরিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান, তারা ডেফিনেটলি সোয়াক্স ট্রাভেলস এন্ড ইমিগ্রেশনে যোগাযোগ করবেন। আমাদের অফিসে আসতে পারেন অথবা আমাদেরকে অনলাইনে ডকুমেন্টেশনগুলো পাঠিয়ে দিলে আমরা আপনাকে সম্পূর্ণ ফাইল প্রসেস করে দিব। গাইস, এই ছিল আজকের ভিডিও। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা আরো ইম্পর্টেন্ট ইনফরমেশন নিয়ে আসবো। ফেসবুক পেজে আমরা রীতিমতো সবসময় কিন্তু ভিসা অ্যাপ্রুভাল আপলোড করি, যাদের ভিসা সাকসেস, যাদের ইনফরমেশন প্রত্যেকটা আপডেট কিন্তু আমরা ফেসবুক পেজে দিয়ে থাকি। যারা ফেসবুক পেজে এখনো ফলো করেননি তারা ডেফিনেটলি আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে থাকতে পারেন।